আয় এমন ভাবে খাচ্ছে মনে হচ্ছে ওরা চরম ক্ষুধার্ত। পাখির বাচ্চা সহ আরো পাখি আসে, ওরা আমার চরম বন্ধু হয়ে গেছে। বেলা বাড়ার সাথে সাথে জড়ো হতে থাকে তারা। সকাল 10টা পেরিয়ে 11টা বাজলে তাদের সংখ্যা 100 ছাড়িয়ে যায়। এরপর কিচিরমিচির ডাক, মনে হবে যেন হাট বসেছে শালিকদের। তবে পণ্য ছাড়া এ কেমন হাট? প্রতিদিন এমন চিত্রের দেখা মিলবে চুয়াডাঙ্গা জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে। এখানকার বৈদ্যুতিক তার, ঘরের কার্নিশ, চাল, দেয়ালে সারি বেঁধে শুরু করে কিচিরমিচির। প্রতিদিন বিশেষ উদ্দেশ্যেই এমন ডাকাডাকি শুরু করে শালিকরা। পাখিদের কিচিরমিচির শব্দ থামে স্থানীয় বাসিন্দা রানা এলে, কারণ তিনি জানেন শালিকগুলো কেন চিল্লাপাল্লা করছে। অন্য কারো ডাকে সাড়া না দিলেও রানার ডাকে শালিকরা ঠিকই সাড়া দেয়। ছোটবেলা থেকে অনেক ছোট থেকে দেখতেছি যে উনি এই যে পাখিদের যে ভালোবাসা, এই যে পাখি ভালোবাসার যে বিষয়টা, উনি হচ্ছে প্রতিনিয়ত 200 থেকে 300 টাকা খরচ করে। উনি এই টাকাটা আপনার যে আয়ের উৎস, সেখান থেকে উনি যে টাকাটা আয় করুক না গেলে তার থেকে 2-3 টাকা আলাদা করে রেখে উনি প্রতিনিয়ত পাখির জন্য খাবার কেনেন। একটা মানুষ তার পরিবারকে ফেলে এই ফল বৃষ্টির মধ্যে তার কোনো আয় রোজগার হবে না জেনেও পকেটে টাকা খরচ করে দীর্ঘদিন এবং এই ফল বৃষ্টির মধ্যেও তিনি যে পাখিকে প্রচুর ভালোবেসে খাবার দিয়ে যান, এটা একটা অনন্য দৃষ্টান্ত। শুধু বাংলাদেশের না, আমার মনে হয় পুরো বিশ্ববাসীকে এটা জানানো উচিত তার এই কর্মকাণ্ডটাকে, এবং বিত্তবানদেরকে এগিয়ে আসা উচিত যারা এরকম পাখি প্রেমী। শালিকদের আচরণ দেখে বোঝা যায় তারা রানার কত পরিচিত এবং আপন। করোনা মহামারীর সময় থেকে বর্তমান পর্যন্ত নিজ উপার্জনের টাকায় পাখিদের খাইয়ে আসছেন তিনি। রানার সাথে শালিকদের এমন সম্পর্ক দেখতে সবসময় ভিড় লেগে থাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরে। হঠাৎ দেখে আমার সামনে গাছে কিছু পাখি কিচিরমিচির করছে। তো আমার মনে হলো পাখিগুলো চরম ক্ষুধার্ত, ওরা কিছু খেতে চায়। তো আমি পাশের দোকান থেকে কিছু মুড়ি, চানাচুর ওদের জন্য নিয়ে আসলাম। নিয়ে এসে সামনে ছিটিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বেশ কিছু পাখি এমনভাবে খাচ্ছে মনে হচ্ছে ওরা চরম ক্ষুধার্ত। প্রথম দিকে নিয়মিত খাবার খেতে আসতো 20-30টি শালিক। বর্তমানে শালিকের সংখ্যা ছাড়িয়ে গেছে 200-র বেশি। সাথে আছে অন্যান্য পাখিও। পাখিদের জন্য খাবার হিসেবে ব্যবহার করা হয় পাউরুটি, মুড়ি, চানাচুর, বিস্কুট, পরোটার টুকরো ইত্যাদি। রানার দেয়া খাবার খেয়ে পাখিরা আবার চলে যায় নিজ নিজ গন্তব্যে। পাখির বাচ্চা সহ আরো পাখি আসে, পাখির সংখ্যা অনেক বেড়েছে। এবং আমি চাই যে আমি যতদিন বাঁচবো আমি যেন পাখিদেরকে এভাবেই সেবা দিয়ে যেতে পারি। এভাবেই সেবা দিয়ে যেতে পারি। ওরা আমার চরম বন্ধু হয়ে গেছে। এখন ওরা আমাকে নির্দিষ্ট সময় হলেই ওরা আমাকে খোঁজে। এই যে খোঁজা, মানে আল্লাহর কাছে আমার মানে এটা এটা আমার মানে পরম পাওয়া। আল্লাহর কাছে আমার পরম পাওয়া যে পাখিগুলা আমার বন্ধু হতে পেরেছে, আমি পাখিদের বন্ধু হতে পেরেছি। পাখিপ্রেমী রানার বাড়ি চুয়াডাঙ্গা পৌরসভার দৌলতবাড়ি। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি এক্স-রে প্রতিষ্ঠান চালান রানা। খাঁচায় আটকে না রেখে খাবার দিয়ে পাখিদের বেঁধে ফেলেছেন মায়ার বন্ধনে। তাই তো রানার ভাষা বোঝে পাখিরা। একদিনের জন্য ওদের খাবার বন্ধ রাখিনি। ওদের খাবার আমি দিয়ে থাকি, ওদের জন্য পানির ব্যবস্থা করে থাকি। এখন আমার অনেক ভালো লাগে যে একটি নির্দিষ্ট টাইমে সব পাখিগুলো এসে আমার প্রতিষ্ঠানের সামনে যে গাছ আছে ওরা অপেক্ষা করে কখন আমি খাবার দেবো। খাবার দিলেই ওরা ঝাঁকে ঝাঁকে চলে আসে। এখন শালিকদের পাশাপাশি অন্য পাখিরাও আসছে রানার দেয়া খাবার খেতে। এভাবে পাখিদের সাথে চমৎকার সখ্যতা ও বন্ধুত্ব গড়ে তুলেছেন চুয়াডাঙ্গার রানা। জুনায়েদ আলী সাকি, দ্য নিউজ।